আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রাইড রাইস করব। তাই প্রথমে আমি চালটিকে ধুয়ে নিলাম এবং আমি পোলার চাল এখানে ব্যবহার করেছি। তারপর আমি একটি পাত্রে কিছু পানি নিয়েছি এবং পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি কিছু সয়াবিন তেল অথবা সরিষার তেল আমি ব্যবহার করতে পারি। তবে বেটার হয় আপনারা সয়াবিন তেল ইউজ করলে। তবে আমি এখানে সরিষার তেল ইউজ করেছি কারণ আমি চেয়েছি এটা স্বাস্থ্যসম্মত হোক। তারপর এখানে আমি ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত বুদবুদ উঠতে থাকে। এই পর্যায়ে দেখেন চালগুলোতে বুদবুদ উঠে গেছে এবং আমি এটা বারবার নাড়তে থাকবো এবং চেক করতে থাকবো যে হয়ে গেছে কিনা। মনে রাখতে হবে যে সম্পূর্ণ রান্না করা যাবে না। এই পর্যায়ে দেখুন আমার চাল একদম রেডি এবং আমি এটাকে ভালোমতো দেখে নিচ্ছিলাম যেটা হয়েছে কিনা। আমাকে এখানে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর আমি স্ট্রেনারে করে চালগুলোকে ছেঁকে নিচ্ছি এবং একটি পাত্রে আমি ঢেলে দিচ্ছি। মনে রাখতে হবে যে একটি বড় একটি পাত্র নিতে হবে এবং চালগুলোকে সম্পূর্ণ যাতে চালগুলোতে যাতে পানি শুকিয়ে যায় এরকম একটি স্থানে রাখতে হবে। আমার চালগুলো ঢালা শেষ। এ পর্যায়ে আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতেও ব্যবহার করতে পারবেন, তবে গরম সেজন্য আমি চামচ দিয়েছি এবং সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যাতে আমার পানিগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এ পর্যায়ে আমি চামচ দিয়ে তা নেড়ে নিচ্ছি, এদিক ওদিক করে নিচ্ছি যাতে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। তারপর আমি মাংসগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি। আমি এখানে হাফ চামচেরও কম দিয়েছি যেহেতু আমার মাংসের পরিমাণ এবং আমি দেড় পটের ফ্রাইড রাইস ব্যবহার করব, সেজন্য সেই অনুযায়ী করে মাংস কেটে নিয়েছি 250 গ্রামের মতো। পর্যায়ে আমি এখানে সয়া সস ব্যবহার করছি। সয়া সস ব্যবহার করলে ভালো, এতে করে মাংস থেকে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। চেষ্টা করবেন আদা এবং রসুন পেস্ট সমান সমান দেওয়ার জন্য এবং এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চামচেরও কম লবণ দিয়েছি। তারপর আমি আবার আমার যেই রাইসটি রয়েছে সেগুলোকে আমি এদিক ওদিক করে দিচ্ছি। এ পর্যায়ে আমি মাংসগুলোকে ভেজে নিব এবং তার আগে আমি ডিমগুলা ভেজে নিব। ফ্রাইড রাইসে ডিম খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে 3টি ডিম নিয়েছি এবং এখানে হাফ চা চামচেরও কম আমি লবণ নিয়েছি এবং হাফ চা চামচেরও কম আমি ব্ল্যাক পেপার নিয়েছি। ডিমগুলোকে ভালোমতো নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি চুলায় গরম করা তেলের মধ্যে আমার ডিমগুলো ছেড়ে দিয়েছি এবং এগুলাকে ভালোমতো ফেটিয়ে নিতে হবে যাতে আপনারা যাতে সহজেই মামলেটের মতো করতে পারেন এবং মামলেটগুলোকে কুচি, কুচি করতে পারেন। ভালোমতো করে নিতে হবে ডিমগুলোকে। আমার ডিমগুলো ভাজা শেষ। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব এবং আমি মাংস দিয়ে দিয়েছি ভাজার জন্য। পর্যায়ে দেখুন মাংস আমাকে নাড়তে হবে কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ব্রাউনি শেড আসছে মাংসের গায়ে। এই পর্যায়ে আমার মাংসগুলো বেশি ভাজা হয়ে গিয়েছে, ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে এবং আমি চুলা থেকে কেটে নামিয়ে নিব। তারপর আমি চুলার ভিতরে আমি ঝাল, পেঁয়াজ দিয়ে দিব। চেষ্টা করবেন আপনারা কম ঝাল দিতে। তার কারণ কম ঝাল দিলে ফ্রাইড রাইসের গুণগত মান ভালো থাকে এবং বাচ্চাসহ সকলেই তা খেতে পারে। আমার ভালোমতো নাড়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিব এবং গাজরগুলাকে ভালোমতো আমি নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি ভালোমতো পেঁয়াজ ঝাল পেঁয়াজের সাথে মিশে যায়। ভালোমতো আবার নেড়ে নিতে হবে এবং এটি পরিপূর্ণভাবে সিদ্ধ হইতে হবে। এ পর্যায়ে আমি আ হাফ চামচেরও কম লবণ দিয়ে দিব এবং এখানে আমি ব্ল্যাক পেপার ইউজ করেছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিলে ভালো। এ পর্যায়ে আমার সকল
উপকরণের সাথে আমি আমি রাইস অ্যাড করে দিব। রাইসগুলোকে মনে রাখতে হবে রাইসগুলো ঝুরো, ঝুরো অবস্থায় অ্যাড করতে হবে। কোনো পানি থাকলে তখন এর রেজাল্টটা ভালো আসে না। এ পর্যায়ে আমি গাজরের সাথে আমি ভালোমতো মিক্সড করে নিব এবং অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি আমার আগে থেকে ভেজে রাখা ডিম এবং মাংসগুলা এখানে অ্যাড করে নিব। এগুলো আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। আমি একটু ঝুরো, ঝুরো রাখার জন্য এগুলো পরে অ্যাড করেছি। এ পর্যায়ে আমি ভালোমতো মিশিয়ে নিব। এবং দেখুন আমার ফ্রাইড রাইস রেডি। তারপর আপনারা পরিবেশন করতে